বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। ভারতীয়দের একটি বৈশিষ্ট্য হলো বাংলাদেশিদের অবজ্ঞা চাহনিতে দেখা। ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। এর মধ্যে আবার বাংলাদেশিদের সেবা না দেওয়ার মিথ্যা বড়াই দেখাচ্ছে ভারতের কিছু প্রতিষ্ঠান। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশি পর্যটক ও সেবা গ্রহীতাদের ভারত বিমুখতা বড় ধরনের বিপদে ফেলতে পারে ভারতের পর্যটন খাতকে, যার প্রমাণ খোদ ভারতের মিডিয়াতে উঠে এসেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের হাহাকারের চিত্র। বাংলাদেশের পর্যটকদের ভারতে না যাওয়া শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই বাংলাদেশিদের ভারত বিমুখতা বড় একটি ধাক্কা দিতে সক্ষম ভারতের পর্যটন শিল্পকে। গত 5 বছরের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় 2009 সালে বাংলাদেশ থেকে প্রায় 26 লাখ বাংলাদেশি পর্যটক ভারত ভ্রমণ করেন। কোভিডের কারণে পরের 2 বছরের সংখ্যাটা কিছুটা কম হলেও 2023 সালে বাংলাদেশি পর্যটক যায় 21 লাখেরও বেশি। আর এবছরের জুলাইয়ের আগ পর্যন্ত প্রথম অর্ধ বছরে বাংলাদেশ ছিল ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের প্রধান উৎস। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারতে 21.55% বিদেশি টুরিস্ট নিয়ে শীর্ষ পর্যটক দেশ হয় বাংলাদেশ। পরিসংখ্যানের রিপোর্ট বলছে ভারতের জিডিপিতে $201 বিলিয়ন যোগান আসে পর্যটন খাত থেকে, যার বেশিরভাগটাই আসে বাংলাদেশি পর্যটকদের। সে দেশে ভ্রমণ ও ব্যয়ের মাধ্যমে ভারত 2013 সালে 93 লাখ পর্যটকের মাধ্যমে আয় করেছে 24,000 কোটি রুপি, যার মধ্যে 21 লাখ পর্যটক ছিল বাংলাদেশের। সেই অনুপাতে মোট আয়ের প্রায় 5,420 কোটি আয় হয়েছে বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে। 2023 সালে 2022 সালের তুলনায় বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা পর্যটকের সংখ্যা 48% বৃদ্ধি পেয়েছে। 2013 থেকে 2023 এই 10 বছরে বাংলাদেশ থেকে ভারতে পর্যটকের সংখ্যা বেড়েছে 350%-এরও বেশি। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যেমন নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা পর্যটক নির্ভর দেশ। সেখানে অত্যন্ত ট্যুরিজম ফ্রেন্ডলি পরিবেশ বিদ্যমান। একই সাথে নিরাপত্তাজনিত নানা মানদণ্ডে ভারতের চেয়ে অনেক এগিয়ে এই দেশগুলো। আর এই তথ্য স্বীকার করেছে খোদ ভারতের মিডিয়া। চলতি বছরের মার্চে ভারতের ঝাড়খণ্ডে এক স্প্যানিশ ব্রাজিল পর্যটক তরুণী 7 জন ভারতীয় দ্বারা গণধর্ষণের শিকার হন এবং তার স্বামীকে মারধরের ঘটনা ঘটে, যা ভারত জুড়ে নিন্দার ঝড় তুলে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ তার নাগরিকদের ভারত ভ্রমণের সময় বাড়তি নিরাপত্তা ও সতর্কতা গ্রহণের নির্দেশনা দিয়ে থাকে। এসব ঘটনায় ভারতের চাইতে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কাকে সাম্প্রতিক সময়ে পর্যটনের ভালো গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।